हेलो एवरीवन, वेलकम टू शार्पना। सो आज हम लोग देखने वाले मैथ्स और রিজনিং का प्रैक्टिस सेट। সো আজকের যে এই সেটটা মেইনলি এডিআরই এক্সাম, যেটা আসাম ডিরেক্ট রিক্রুটমেন্ট এক্সাম গ্রেড 3 গ্রেড 4 ওইটারে মাথাতে রাখিয়ে বানানি হয়েছে। সো এটার মধ্যে 10টা কোশ্চেন্স থাকবো, প্রবাবলি পাঁচটা পাঁচটা ম্যাথস আর রিজনিংয়ের। সো লেভেলটা ওইরকমভাবে মেনটেন করা হয়েছে যেটা স্টেট গভর্নমেন্টের এক্সামসের লেভেলে কোয়েশ্চেন লেভেল অফ কোশ্চেন্স থাকে। সো লেটস স্টার্ট উইথ ইট। এটা একটা প্র্যাকটিস সেট, এটার মধ্যে মিক্সড বহুত চ্যাপ্টার্সের কোশ্চেন থাকবো। সো যেগুলো যেগুলো চ্যাপ্টার্স তোমরা ক্লিয়ার না বা তোমরা পারো না, সো আই উইল সাজেস্ট যে তোমরা একটু রিভাইজ করে নাও, এগুলোর কনসেপ্টস দেখে নাও। বিকজ ডিটেইলড কনসেপ্টস তো ডিসকাস করা পসিবল না, বিকজ দিস ইজ দ্য প্র্যাকটিস সেশন। বাট অল্প স্বল্প ম্যাথোডোলজি যেটা থাকবো দ্যাট আই উইল ডিসকাস। ওকে, সো লেটস স্টার্ট। ওকে, সো ফার্স্ট কোয়েশ্চেন তোমরা স্ক্রিনের উপরে আছে कितना 20 डिवाइडेड बाई 4 प्लस 10 इंटू 8 इंटू 10 माइनस क्वेश्चन मार्क इक्वल्स टू 60। बहुत ही सिंपल क्वेश्चन। आगे আমরা ব্র্যাকেটের ভিতরেরটা সলভ করব, ঠিক আছে, অ্যাকর্ডিং টু দ্য বডমাস রুল। সো ব্র্যাকেটের ভিতরে কিতা আই যাব 5 আই যাব। 5 প্লাস 8 इंटू 10 মাইনাস क्वेश्चन मार्क इक्वल टू 60। ओके, सो 8 इंटू 10 কত হয়ে গেল 80 হয়ে গেল। 80 প্লাস 5 कितना हो जाएगा 85 মাইনাস কোয়েশ্চেন মার্ক ইকুয়াল টু 60। এখন তোমরা নিজেই বুঝতে পারবা এখানে যে 85 থেকে কিতা মাইনাস করতাম যে 60 আই যাব, তো এখানে কিতা আই যাব 25 আই যাব। আর যদি এরকম বুঝরাই না, দেন এরকম করে কইলাও যে এই কোয়েশ্চেন মার্কটা এইদিকে যাব গিয়া আর 60টা এইদিকে আই যাব। দেখো 60 এর লগে কিছু নাই, মানে এটা প্লাস, তো 85 মাইনাস 60 আইব। আর কোয়েশ্চেন মার্কের লগে মাইনাস আছে, সো এটা ওই সাইডে গিয়া খালি কোয়েশ্চেন মার্ক হইব। सो 85 माइनस 60 কত হয়ে গেল 25 হয়ে গেল। ওকে, সো কোশ্চেন মার্ক ইকুয়াল টু क्या हो गया 25। ঠিক আছে, চলো চলতে নেক্সট কোশ্চেন पे। আমি ডিফারেন্ট ডিফারেন্ট সেগমেন্টস থেকে কোশ্চেন নিছি যাতে একটু রিপিটিটিভ না হয়। রেশিও অফ ইনকাম এন্ড এক্সপেন্ডিচার ইজ 7:5। মানে একটা মানুষের ইনকাম আর এক্সপেন্ডিচার 60 টাকা ইনকাম হইলে 5 টাকা খরচা করে, মানে 2 টাকা বাঁচায়। ইনকাম আর এক্সপেন্ডিচারের রেশিও হলো গিয়া 7:5। কিতা কইছে ইনকাম ইনক্রিজেস বাই 50%, ইনকাম 50% বাড়ি যায়, ঠিক আছে, অ্যান্ড এক্সপেন্ডিচার ডিক্রিজেস বাই 20%, এক্সপেন্ডিচার 20% কমে যায়। ইফ দ্য ইনিশিয়াল এক্সপেন্ডিচার ইজ 15,000 ফাইন্ড দ্য ফাইনাল সেভিং। আচ্ছা, এখন দেখো তোমরা এখানে আমরা কম্প্যারিজনের মেথড দিয়ে সলভ করবো, বহুত ইজি। কিতা কইছে ইনকাম 50% বাড়ে আর এক্সপেন্ডিচার 20% কমে। চলো এগুলো আমরা এখন বাড়াইতাম না, এখন কমাইতাম না, আমরা করবো। initial expenditure is 15,000, right? Initial expenditure is 15,000. So expenditure কত কইছে তারা কইছে রুপিস 15,000, বাট এখানে রেশিও কত দেওয়া আছিল 5। মানে তোমরা কিতা লাগে কিতা মাল্টিপ্লাই করতে লাগবো রেশিওতে 5 দেখার, বাট অ্যাকচুয়ালি 15,000 ইনটু 3,000 করলে হয়ে যাব, কানেক্ট হয়ে যাব এটার লগে এটা। এমনি তো 5 কিন্তু অ্যাকচুয়ালি 15 দেখার, তো কানেক্ট করার লেগে ইনটু 3,000 করলে হয়ে যাব। সো এদিকেও আমরা কিতা করবো সেম কালার দিয়ে লিখে রাখবেন। সো এদিকেও আমরা কিতা করবো इंटू 3,000, कितना हो गया 21,000 हो गया। এখন দেখো ইনকাম রে 50% বাড়াও, 50%, 21,000 এর 50%, 50% মানে কিতা আধা। 21,000 এর আধা কত 10,500। যদি ডিরেক্টলি না পারো 20,000 এর আধা করলিও, 21,000 রে বাটাবাটি করলিও 20,000 আর 1,000, 20,000 এর ডাবল 20,000 এর আধা করিলিও 10,000, আর হাজারের আধা করলিও 500, তো 10,500। তো 21,000 এর আধা যেটা ওটা এখানে অ্যাড হইব। 21,000 এর আধা কত 10,500, এটা অ্যাড হইব কেন ইনক্রিজ কইছে। সো কত হয়ে যাব 31,500, ইনকাম বাড়ি গেছে। আচ্ছা এক্সপেন্ডিচার কিতা হয়ে গেছে এখন এক্সপেন্ডিচার কিতা হয়েছে এক্সপেন্ডিচার 20% কমছে। 20%, 20% মানে কিতা হয় 1/5। যদি এটা না পারো তাহলে সিম্পল তোমরা এখানে 20% বাইর করে লিও। 20% কমবো 20% অফ 15,000, 20% মানে 20 ডিভাইডেড বাই 100 ইন্টু 15,000, ঠিক আছে। তো 0 0 0 0 কাটলো,
এখানে কয়টা জিরো আইব, দুইটা জিরো আইব, 2 ইন্টু 15 কত হইব, 30 হইব। সো 3000 কমবো, 3000 कमते लगे, 20% रिड्यूस हुआ है, डिक्रीज हुआ है, कितना हो जाएगा 12000। सो द न्यू इनकम इज 31500 আর নিউ এক্সপেন্ডিচার কত, নতুন এক্সপেন্ডিচার কত 12000। সো 31500 টাকা ইনকাম, 12000 টাকা এক্সপেন্ডিচার, তাইলে আমি বাঁচাই কত 19500, মাইনাস করে দিও 31500 ইনকামের থেকে আমি খরচা করি 12000 টাকা, তাহলে আমি বাঁচাই কত 19500 টাকা। এটা হলো গিয়ে নিউ সেভিং, নিউ সেভিং মানে ফাইনাল সেভিং, ফাইনাল সেভিং এটাই বের করতে দিয়েছিল, রাইট। চলো নেক্সট কোশ্চেনে যাই। 3x plus 2y is 2, 3x minus 2y equal to 5 is to 3। এরকম যদি কোশ্চেন থাকে তোমরা করতাই কিতা বেসিক্যালি ক্রস মাল্টিপ্লাই করে নিতে, 3x plus 2y divided by 3x minus 2y is equal to 5 by 3। সিম্পল ক্রস মাল্টিপ্লাই করতে হয়, খালি এই 3টা এইদিকে মাল্টিপ্লাই হইব, এখানে একটা ব্র্যাকেট দিলাই আমরা, আর এই পুরাটা 5 এর লগে মাল্টিপ্লাই হইব। এই 3টা মাল্টিপ্লাই হলে কি হইব 9x plus 6y equals to 5 এর লগে এটা মাল্টিপ্লাই হলে কত হইব 15x minus 10y। x সব একদিকে থাকবো, আর ছোট নাম্বার সব সময় সাইড চেঞ্জ করে, বড় নাম্বার নিজের জায়গাতে থাকে। তো যেরকম x দেখো এখানে 9x আছে, এখানে 15x আছে, সো 9x নিজের জায়গা চেঞ্জ করব, জায়গা চেঞ্জ করে ইকুয়াল টু ওই সাইডে গিয়া মাইনাস হয়ে যাব, আর 10y 6y মাইনাস 10y ছোট, তো এটা এই সাইডে গিয়া প্লাস হয়ে যাব। তো কত হয়ে যাব 6y প্লাস 10y, আর এখানে হয়ে যাব 15x माइनस 9x, बेसिकली আমি 6x लिखते গেছিলাম गया 9x, तो कितना हो गया 16x हो गया, और इधर हो गया 6x, सॉरी 16y लेफ्ट हैंड साइड है, राइट हैंड साइड है 6x। এখন আমার x ইক্স টু y লাগে, মানে x উপরে y নিচে, ঠিক আছে, তো y টারে এদিকে নিচে পাঠাই দাও, আর এই 6 টারে এদিকে নিচে পাঠাই দাও, তো কি হইব 16/6 ইজ ইকুয়াল টু x বাই y। এখন যদি আমি ক্যান্সেল আউট করি, ক্যান্সেল আউট করলে আইব 8 আর 3, তো x বাই y কত 8/3। গট ইট। চলো এটা একটা রিজনিং এর সিম্পল কোশ্চেন, অ্যানালজি তুমি কইতে পারো। এখানে বাইর করতে কইছে আইডেন্টিফাই দ্য অড পেয়ার, অড ওয়ান আউট, ঠিক আছে, মানে এই চারটার মধ্যে তিনটা এরকম থাকবো যেটা একটা রিলেশন মেনটেন করে, একটা থাকবো যেটা ওই রিলেশনটা মেনটেন করে না, যেরকম ভলিউম, ঠিক আছে। তো ভলিউম একটা ফান্ডামেন্টাল প্যারামিটার, ভলিউমের ইউনিট কিতা লিটার, ঠিক আছে, ভলিউম আমরা লিটারে মেজার করি। টাইম একটা প্যারামিটার, টাইমের ইউনিট কিতা সেকেন্ডস, সেকেন্ডসে মেজার করি। লেংথ, লেংথের ইউনিট কিতা মিটার, লেংথ আমরা মিটারে মেজার করি। প্রেশার, প্রেশার একটা প্যারামিটার, প্রেশারে আমরা কিতাতে মেজার করি, প্রেশারে আমরা ব্যারোমিটার ইউনিট না, ব্যারোমিটার দিয়া মেজার করি। এইটা দেখো আগের তিনোটা হয়ে গেছিল ইউনিট, ইউনিটে মিটার একটা ইউনিট অফ মেজারমেন্ট, সেকেন্ড একটা ইউনিট অফ মেজারমেন্ট, আর লিটার একটা ইউনিট অফ মেজারমেন্ট, বাট ব্যারোমিটার ইজ এন ইনস্ট্রুমেন্ট ফর মেজারমেন্ট। ব্যারোমিটার একটা ইনস্ট্রুমেন্ট, এটা কোনো ইউনিট না, এটা একটা জিনিস যেটা দিয়ে প্রেশার মেজার করা হয়। তো এটা হইব গিয়া অড ওয়ান আউট, বিকজ বাকি সবটি একটা ট্রেন্ড, একটা প্যাটার্ন মেনটেন করে। আশা করি বুঝছো। চলো নেক্সট কোয়েশ্চেন। Two successive discount of 40% and 25% are equivalent to a single discount of, ঠিক আছে, যখনই এরকম কোশ্চেন থাকবো তোমরা এই ফর্মুলাটা লাগাইবা, মাইনাস এ, আচ্ছা আমি লিখি দিই একটু ভালো করে, ইফেক্টিভ ডিসকাউন্ট বা নেট ডিসকাউন্ট। ইফেক্টিভ ডিসকাউন্ট মানে দুইটা ডিসকাউন্টের একটা মূল ডিসকাউন্ট কিতা হইব, দুইটা ডিসকাউন্টের একটা ফাইনাল ডিসকাউন্ট কিতা হইব। এটা হলো গিয়ে মাইনাস এ মাইনাস বি প্লাস এ ইন্টু বি বাই 100। बस তোমরা এই ফর্মুলা লাগাও এন্ড দেন ডান, খতম है, ঠিক আছে। তো এখানে কি থা এ আর বি, কি থা এ আর বি হলো এই দুইটা ডিসকাউন্ট, খালি বয় দিতে হয় তোমরা, ঠিক আছে। তো বয় আমরা -40 -25 প্লাস 40 × 25 100
-40 -25 -65 হয়ে যাব প্লাস এটা যদি আমি ক্যান্সেল করি 0 আর 0 ক্যান্সেল। আচ্ছা 4 আর 25 কত হয় 4 × 25 100 ডিভাইডেড বাই 10 0 আর 0 আবার ক্যান্সেল তো কত হয়ে যাব -65 প্লাস 10 এটা হয়ে যাব -55 ঠিক আছে আর পার্সেন্ট তো থাকবোই সো 55% হইব দেখো মাইনাস আর প্লাসে তোমরা কনফিউজ হইও না এটা তো ডিসকাউন্ট নানি ডিসকাউন্ট জিনিসটাই মাইনাসে আইব ঠিক আছে এটার লেগে তারা অপশনে মাইনাস দিছে না সো এই দুইটা ডিসকাউন্টের একটা মূল ডিসকাউন্ট কত 55 ফর্মুলা কিতা -a -b প্লাস a * b বাই 100 খতম है चलो नेक्स्ट a train running at a speed of 72 km/h goes past a pole in 15 seconds যারা এই টাইম স্পিড এন্ড ডিসটেন্সের একটু ব্যাকগ্রাউন্ড জানো তারা এটা জানবায় যখনই একটা ট্রেন একটা পাতলা অবজেক্ট মানে একটা পোল পোস্ট হিউম্যান বিং বেঞ্চমার্ক এরকম কোনো একটা পাতলা অবজেক্টরে ক্রস করে ডিস্টেন্স কভার্ড কিতা হয় লেংথ অফ ট্রেন ডিস্টেন্স কভার্ড কিতা হয় লেংথ অফ ট্রেন ওকে যখনই একটা ট্রেন একটা পাতলা অবজেক্টরে ক্রস করব যেরকম পোল পোস্ট হিউম্যান বিং বা বেঞ্চমার্ক তখন ডিস্টেন্স কভার্ড কিতা লেংথ অফ দ্য ট্রেন ঠিক আছে চলো এই কোশ্চেনে স্পিড আছে টাইম আছে কিতা বাইর করতাম ডিস্টেন্স ডিস্টেন্স ইকুয়াল টু কিতা ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড চলো এই ফর্মুলাটা না লিখিয়া একদম সবচেয়ে কমনটা লিখি স্পিড ইকুয়াল টু কিতা স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম টাইমটা এদিকে আই গেলে কিতা হয়ে যাব টাইম সরি স্পিড ইনটু টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স স্পিড ইনটু টাইম হইল গিয়া ডিস্টেন্স ওকে দেখো স্পিড হইল গিয়া 72 কিন্তু এই 72টা যেটা এটা কিলোমিটার পার আওয়ারে আছে বাকি পুরা কোশ্চেন অপশন সব মিটারে তো এটারে আমার কনভার্ট করতে লাগবো কিতাতে মিটার পার সেকেন্ডে এন্ড আশা করি তোমরা জানো যে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যদি যাইতে লাগে তাইলে আমার মাল্টিপ্লাই করতে লাগবো 5/18 দিয়া মনে রাখিও আজকের থেকে এটা তো আদারওয়াইজ দেখো স্পিড দোয়াই আছে আমরা কাছে স্পিডের মধ্যে চেঞ্জেস করার কিছু দরকার নেই খালি ইউনিটটা কনভার্সন হয় ঠিক আছে 18 দিয়ে 72 রে কাটলে 4 18 * 4 72 হয় তোমরা টেবিল শিখিলাও কিন্তু 4 * 5 कितना होता है 20 तो स्पीड कितना आ गया 20 चलो स्पीड আমি লিখে নিলাম 20 ওকে টাইম কত টাইম হলো গিয়া 15 সেকেন্ড ডিসটেন্স কিতা ডিসটেন্সটা কিতা কইছে ডিসটেন্স তো বাইরেই করতাম আমরা ডিসটেন্স হয় লেংথ অফ ট্রেন तो लेंथ ऑफ ट्रेन কত আর তোমরা দেখতে পাইরে 300 मीटर आइबो लेंथ ऑफ ट्रेन ठीक है समझ में आया अगर ये चैप्टर नहीं भी पता है तो ये वाला कंसेप्ट तो दिमाग में घुस गया होगा कि ये वाला चीज ऐसे ही होता है ओके ओके এটা একটা রিজনিং এর কোশ্চেন কিটা দিছে দেখো a আর z ইজ টু যদি 26 হয় b আর y কিটা হইব বি আর ওয়াই কিতে হইব কিচ্ছু না এটা নাম্বারিং এর উপরে এর যদি ইংলিশ অ্যালফাবেট নাম্বার দেখো 1 আর জেড হইল 26 তারারে মাল্টিপ্লাই করে দাও 26 হয়ে যাব বির इंग्लिश अल्फाबेटिकल नंबर 2 और y रो लगा 25 तारे मल्टीप्लाई कर दो 50 आई जीवो खत्म है इतना सिंपल क्वेश्चन a और z এর नंबर मल्टीप्लाई करो b और z এর नंबर मल्टीप्लाई करो चलो नेक्स्ट किता राहुल borrows 10,000 from her sister for 2 years simple interest if the total interest is 500 what is the rate of interest तो SI is equal to P into R into T by 100 এটা আইগে সবচেয়ে মানে ফেমাস ফর্মুলা যেটা আমরা ছোটবেলা পড়ছি তো SI কত SI তো 500 টাকা কইছে ইন্টারেস্ট কত দিছে 500 কত টাকা নিছে প্রিন্সিপাল প্রিন্সিপাল কত টাকা নিছে 10,000 টাকা নিছে রেট অফ ইন্টারেস্ট বাইর করতাম কয় বছরের লেগা নিছে 2 বছরের লেগা নিছে ডিভাইডেড বাই 100 ठीक है तो कितना होइबो 500 इज इक्वल टू 100 আর 2 মিলিয়া 200 ইনটু r এই 200 টা নিচে যাবগে কেন কি এটা উপরে আছে ইকুয়াল টু সাইড চেঞ্জ করলে মাল্টিপ্লাই থাকলে নাম্বারস ডিভাইড হয়ে যায় রাইট হ্যান্ড সাইডে খালি r বাঁচবো তো কিতো হইবো এটা 0 0 কাটিয়া r ইকুয়াল টু 5/2 5 এর আধা 5/2 মানে 2.5 একদম সিম্পল আছিল সিম্পল ফর্মুলা চলো নেক্সট কৃষ্ণা ওয়ার্কস 1 কিলোমিটার ইস্ট আচ্ছা তোমরা তো ডিরেকশন তো জানোই এটারে নর্থ কয় এটারে ইস্ট কয় এটারে ওয়েস্ট সরি সাউথ কয় এটারে ওয়েস্ট কয় কিতা কইছে কৃষ্ণা ওয়ার্কস 1 কিলোমিটার ইস্ট
তো ইস্টে কতটুক গেছে 1 কিলোমিটার। ওকে, দেন 1 কিলোমিটার নর্থ, নর্থে কতটুক গেছে 1 কিলোমিটার। দেন 2 কিলোমিটার ইস্ট, এরপরে ইস্টে কতটুক গেছে 2 কিলোমিটার। দেন 3 কিলোমিটার সাউথ, সাউথে কতটুক গেছে 3 কিলোমিটার। এরপরে 3 কিলোমিটার ওয়েস্ট, ওয়েস্টে কতটুক গেছে 3 কিলোমিটার। সব লিখি লইলে যেটা যেটা দেওয়া লিখিয়া অপোজিট ডিরেকশন মাইনাস করে দিবা। যখনই অপোজিট ডিরেকশন পাইবা দেখো ইস্ট আর ওয়েস্ট ক্যান্সেল হইব, সাউথ আর নর্থ ক্যান্সেল হইব। ঠিক আছে, আচ্ছা ইস্টে টোটাল কত কেউ কইতে পারবা? ইস্টে টোটাল কত? দেখো ইস্টে আগে 1 গেছে, ইস্টের পরে 2 গেছে, ইস্টে টোটাল কত 3, ইস্টের টোটাল 3 রানি। তো ইস্ট का 3 will get cancelled by ওয়েস্ট का 3। ইস্টের যে টোটাল আমি পূর্ব দিকে 3 গেলাম আর পশ্চিম দিকে আবার 3 গেলাম, তো উল্টা উল্টি হয়ে গেল, ক্যান্সেল হয়ে গেছে। ঠিক আছে, ইস্টের মধ্যে 3 আর ওয়েস্টের মধ্যে 3 পুরাপুরি ক্যান্সেল হয়ে গেছে। ওকে, নেক্সট নর্থের 1 আর সাউথের 3, নর্থের 1 ক্যান্সেল হয়ে যাব সাউথের 3 এর লগে, কিন্তু কেন কি সাউথের কাছে তো 3 নানি, এখানে 2 বাকি থাকে। নর্থের কাছে 1 টাকা আসিল, সাউথের কাছে 3 টাকা আসিল, 1 1 ক্যান্সেল হয়ে গেছে, সাউথের কাছে 2 বাকি। এটা হইব গিয়া ফাইনাল आंसर। फाइनल आंसर कितना 2 किलोमीटर साउथ हो गया। चलो लास्ट एक क्वेश्चन कितना दुआ, এটা কোডিং ডিকোডিং এর। ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ প্লাইট ইজ রিটেন অ্যাজ JMQUIH। ওকে, সো PLIGHT প্লাইট রে কিতা লেখা হইছে JMQUIH। ঠিক আছে, আমরা একটু যদি নাম্বারিং করে দিই, এটা 16 নম্বর লেটার, এটা 12 নম্বর ইংলিশ অ্যালফাবেটিক্যাল লেটার, তোমরা কাউন্ট করলে করে দিতে পারো 9 7 8 20 7 9 21 17 13 10। ঠিক আছে, এখানে জিনিসটা কি দাও যদি তোমরা দেখো, আমি কই দেই, দেখো এখানে কি দাও, এটা একবারের, এটা এদিকে একবারের, এটা ওইদিকে একবারের, সেম এটা এদিকে একবারের, এটা এদিকে একবারের, একবারের, সব +1 হয়ে যার মানে ক্যান্ডেল যে আমরা রে দিছে এটাও এরকমই ট্রেন্ডে সলভ করতে লাগবো। CANDLE कैंडल। ठीक है, तो नंबरिंग लिख लेते हैं जल्दी से 3 1 14 4 12 5। কিরকম সলভ হইব, আগে তো এরকম স্প্লিট হয়ে যাব, এরপরে এটা এরকম, এটা এরকম আর এটা এরকম। ঠিক আছে, আবার এটা এরকম, এটা এরকম, এটা সিধা, সব কি তো হইব +1। এখন দেখো 3 + 1 4, 3 + 1 4 এখানে আইব। ঠিক আছে, 14 + 1 15 এখানে আইব, 1 + 1 2 এখানে আইব, 4 + 1 5 এখানে আইব, 5 + 1 6 এখানে আইব, 12 + 1 13 এখানে আইব। এখন লেটারসটি লিখি, 15 মানে কত নম্বর লেটার ও। ঠিক আছে, 2 মানে বি, 4 মানে ডি, OBD এটাও আছে, এটাও আছে, দেখিলাই কিতা হইব। 6 মানে এফ, 13 मतलब एम, 5 माने ई, OBD FME ये वाला ऑप्शन होगा फाइनल आंसर। ठीक है, आई होप তোমরা সেশনটা ভালো লাগছে। ঠিক আছে, যারা প্রায় প্রায় সব চ্যাপ্টারস করা শেষ বা প্র্যাকটিস করা শেষ তারার মেইনলি এই জিনিসটা বহুত বেনিফিশিয়াল হইব। আর যারা প্রিপারেশন শুরু করছো স্টিল তোমরা একটা আইডিয়া লাগিয়ে দিব যে নানান চ্যাপ্টারে কিরকম টাইপের क्वेश्चंस থাকে। ওকে, সো আই হোপ आपको आज का सेशन पसंद आया होगा। আর যদি তোমরা সেশন ভালো লাগিয়ে থাকে দেন এই আমরা যে চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিও, আর তোমরা লাইক করিও, ভিডিওরে শেয়ার করিও বহুত ফ্রেন্ডসরার লগে, বিকজ অনেকজন এডিআরইর আসাম গভর্নমেন্টের গেট 3 গেট 4 এর প্রিপারেশন কর রায়। ওকে, থ্যাংক ইউ, বাই বাই, টেক কেয়ার, ভালো টিকে পড়িও তোমরা। সাইনিং অফ।